হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিচ্ছি। তোমরা ভাবছো তো কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ বলছি। তো চলো আমার ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর এখানে দেখো আমি মাথাটা আঁচড়াচ্ছি আর আমার বরমশাই চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। ওর তো সব সময়ের কাজ আমাকে ডিস্টার্ব করা। তো চলো আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এই যে বোন আমার আর আমি পিছনে, আর আমার মা যাচ্ছে সামনে, আর আমার বরমশাই যাচ্ছে ভিডিও করতে করতে। আর আমরা যাচ্ছি আজকে আমার মাসির বাড়ি। তো এখান থেকে আমি ট্রেনের টিকিট কেটে নিলাম। আমার মাসির বাড়ি হচ্ছে পান্ডুয়া রিটার্ন টিকিট কেটে নিয়েছি। তো ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে আর এবার যাব আমরা স্টেশনের দিকে। আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি আছে আর দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে এসেছে। তো গাইজ আমরা ফার্স্টে যাব নৈহাটি থেকে আবার আমরা ব্যান্ডেল লোকাল ধরবো। তো কেন যাচ্ছি আমার মাসির বাড়ি তোমরা একটু পরেই জানতে পারবে। আর ফাইনালি নৈহাটি তো পৌঁছেই গেছি। আমরা নৈহাটি থেকে উঠে পড়েছি ব্যান্ডেল লোকালে আর আমার বর আমার ভিডিও নিয়েই যাচ্ছে। তো আমি আবার বললাম যে মা আর বোন আছে ওদেরকে দেখাতে, এই যে মা, তারপরে আমার বোন বসেছে একদম আলাদা জায়গায়। তো ওকে একটু বললাম ওকে একটু দেখাও, এই যে ও ওইদিকে তাকিয়ে আছে জানলার দিকে। আর এই ব্যান্ডেল নৈহাটি বা নৈহাটি ব্যান্ডেল থেকে এই যে এই সিনটা আমার ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা ফাইনালি চলে এসেছি পান্ডুয়া। এখান থেকে আমরা আবার অটোতে করে যাব মাসির বাড়ি। আর এই যে আমরা অটোতে চেপেও গেছি আর অটোতে করে যাচ্ছি আমার মাসির বাড়ি। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ, দুধারে বড় বড় গাছ। আমার এই দৃশ্যটাও খুব ভালো লাগে। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা দোকানে, তারপর আমার দিদিদের আসার কথা ছিল, ওরাও চলে এসেছে। আর এই যে আমাদের সোনামাও চলে এসেছে, ও তো আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। যদিও বা ওরা বাইকে এসেছে, তাও হঠাৎ করে দেখা হয়ে গেল, খুব খুশি হয়ে গেছিলো। তারপরে দিদিরা বললো আমরা এগোতে থাকলাম, তোরা হাঁটতে হাঁটতে। আমরা বললাম যা তাহলে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমার মাসির বাড়ি খুবই ভালো লাগে, কারণ কি আমার মাসিদের বাড়ির এইদিকে না অনেক পুরনো ঘর বাড়ি আছে, আমার দেখতে খুব ভালো লাগে। আর কিছুটা হাঁটতে হাঁটতে এসে আমার মাসির বাড়ি এসে পৌঁছে গেলাম। আর দেখো আজকে হচ্ছে আমার মাসির মেয়ে মানে আমার বোনের আজকে আশীর্বাদ আছে, তাই আমরা সকাল সকাল চলে এসেছি মাসির বাড়িতে। তো আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার মাসি ঘটির জল বের করে দিল। এটা চলছে আমাদের নমস্কার পর্ব, আর এইভাবেই আমাদের মধ্যে নমস্কার করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো ছেলের বাড়ির লোক, তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর আমরা রেডি হয়ে একদম চলে এসেছি ছাদে, কারণ মাসিদের সামনে জায়গাটা একটু ছোট, তাই ছাদেই সব কিছু অনুষ্ঠান পর্বগুলো হবে। তো এই যে আমার বোন বসে পড়েছে শাশুড়ি মায়ের কোলে, তার শাশুড়ি মায়ের কোলে। তো এখন উনিই প্রথমে আশীর্বাদ করবে, তারপর পরপর একে একে সব করবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কিন্তু এইভাবেই আশীর্বাদ করা হয়। কারা কারা আমাদের নিয়মগুলো জানো অবশ্যই কমেন্টে জানিও। আর সবার মধ্যেই তো আলাদা আলাদা থাকে, আমাদের মধ্যেও আলাদাই রয়েছে। তো তোমরা দেখো আর বিষয়টাকে এনজয় করো। আর এটা বোনের কে হয় আমি ঠিক বলতে পারবো না, তবুও আমি বলছি হয়তো কাকি শাশুড়ি হবে। তারপরে কাকি শাশুড়ি করছে। এইভাবেই সব এক এক করে আশীর্বাদ করে নেবে। আর এইদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর ছেলেরা সব বসে পড়েছে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। তো এখানে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি সবাই মিলে বসে এখানে বিয়ের দিন পাকা করছে, আর বোন তারই মধ্যে এসে সবাইকে নমস্কার করছে। আর সেই আনন্দে সবাই গান গাইতে শুরু করে দিয়েছে, আর আমাদের মধ্যে এই গানটা করতে হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক বেজে গিয়েছিল, আমাদের অতটা দূর আসতে হবে, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আজ সারাদিনের ধকল, সবার শরীর ক্লান্ত হয়ে গেছে, এখন পাচ্ছে আমার ঘুম, কখন পৌঁছাবো ঠিক জানা নেই। আর মাসি অনেকবার করে থাকার কথা বলছিল, কিন্তু কালকে সকাল হলেই আমাদের যে যার কাজে যুক্ত হয়ে যেতে হবে, তাই আমরা কেউ থাকতে পারলাম না, তাই অসহায় আমাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। আর ফাইনালি দেখো আমাদের ট্রেন চলেও এসেছে, আমরা রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। তো আমাদের অনেকটা রাতও হয়ে গেছিলো, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ ব্যান্ডেলে নেবেই দেখি আমাদের জন্য একটা ট্রেন চলেও এসেছে তাড়াতাড়ি করে। আর আমরা অনেকক্ষণ জার্নি করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের প্রাণের শহরে। আর এখানে আমি নেবেই দাঁড়িয়েছিলাম আমার বরের জন্য, কারণ ও একটু আগের কম্পার্টমেন্টে উঠেছিল।
আমরা সব কিছু ভালোভাবে মিটিয়ে আলো ভরা রাস্তার মাঝখান দিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর সবাই দেখো ক্লান্ত হয়ে গেছি, চোখ মুখ একদম গেছে বসে। আর সবাইকে গুড নাইট। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে। সবাইকে টাটা।